আমার কাছে দেশি মুরগির আলু দিয়ে রসুন দিয়ে এই ঝোলটা হলে আর কোনো প্রকার কোনো খাবারের প্রয়োজন পড়ে না খাবার টেবিলে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রাম থেকে আনা দেশি মুরগির খুব সুন্দর একটা ঝোল। এটা আমার খুবই প্রিয়, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি, আর দেশি মোরগের চেয়ে মুরগির মাংসটা আমার অনেক বেশি ভালো লাগে, যেটা ডিমওয়ালা মুরগিটা থাকবে সেটা খেতে। তো আজকে এই উপকরণগুলো দিয়ে আপনাদের সাথে আমি একদম পাতলা একটা ঝোল রান্না করে দেখাবো, খুব সিম্পল ওয়েতে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আস্ত যে গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। খুব বেশি লাল লাল করব না, আবার খুব বেশি হালকাও রাখবো না, এইভাবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখন মশলার মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দিব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা সব কিছু দিয়ে আমি একটা ব্লেন্ডারে মিশ্রণ করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম কাঁচা কাঁচা গন্ধটা যে পর্যন্ত না চলে যাবে সেই পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর এখানে পানি ব্যবহার করেছি। এখন একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না উঠছে সেই পর্যন্ত কিন্তু আমি এটা রান্না করে নেব, মানে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন লবণটা পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। আর মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মানে মশলার উপরে একদম তেলগুলো ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা একদমই রেডি। তো এখানে আমি মাংসগুলা আর আলু যেহেতু আমি ব্যবহার করব, আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন মশলার সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো সব মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পারবেন কিছুটা পানি উঠেছে। তো পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে, আর এটা খুব ধৈর্য সহকারেই করতে হবে। আমি এইভাবেই রান্না করি, এইভাবে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। তো এই পর্যায়ে পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখানে আমি পানি ব্যবহার করছি পরিমাণ মতো, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো যার কারণে পানির পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। আর আলুটা যেহেতু ঝোল খেয়ে নিবে যার কারণে পরিমাণে একটু বেশিই দিয়েছি। আর এইভাবে রান্না করলে আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে। আর মাংসে যেহেতু আলু পছন্দ করি, আলুর এই পাতলা ঝোলটা আমাদের খুবই পছন্দ, তাই ভাবলাম যে আজকে দেশি মুরগির এই আলুর ঝোলটাই রান্না করি, এটা সবাই যেহেতু পছন্দ করবে। তো তার কিছুক্ষণ পর এখানে আমি আস্ত রসুন রেখেছিলাম, আমরা যেহেতু রসুন পছন্দ করি, রসুনগুলা দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নেব। আর যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয় যার কারণে সময় নিয়েই রান্না করতে হয়। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, বেশ কিছুক্ষণ রান্নাও করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমি এখানে পরিমাণ মতো গরম মশলার গুঁড়া, মানে জিরা আর অন্যান্য গরম মশলা দিয়ে একটা গুঁড়া বানিয়েছি, সেটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে নিয়ে এটা হচ্ছে আমার তরকারি একদম ফাইনাল লুক। আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, মানে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আমার এই কুকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।